আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো একটা পিঠা বানানো আপনাদেরকে। প্রথমে আমি পানি দিছি, একটু লবণ দিছি, এর মধ্যে একটু তেল দিছি, দিয়ে এর মধ্যে পানিটা যখন ফুটে গেছে তখন আমি বেসন দিয়ে দিচ্ছি, ডালের বেসন দিয়ে আমি আটাটা মাখায় নিব। মাখায়ে রুটি বেলে নেব, মোটা মোটা করে রুটি বেলে নেব, নিয়ে তারপরে টুথপিক দিয়ে ফুল কাটবো। ফুল কেটে তার মধ্যে তেলের মধ্যে ভাজি করে তারপরে চিনির শিরা বলে, রস বলে কেউ, অনেকেই বলে রস, অনেকেই বলে শিরা। এবার আমি আটাটা মাখা হয়েছে কিনা দেখছিলাম যে আটাটা নরম হয়েছে কিনা। এরপরে আমি রুটিটা বেলে নিচ্ছি, নিয়ে ফুলটা কেটে তারপর আমি ভাজি করব। এই পিঠাটা আমার বোন ডাল সেদ্ধ করে, আগে আমরা যখন অনেক ছোট ছিলাম, ডাল সেদ্ধ করে ডালটা বেটে ওর মধ্যে চিনি দিয়ে তারপর একটু আটা দিয়ে মাখায় নিত, সেদ্ধ করে নিত আটাটা, নিয়ে তারপর এরকম খেজুরের কাটা দিয়ে আমার বোন এই পিঠাগুলো অনেক রকমের ডিজাইন করে বানাতো। তখন আমরা অনেক ছোট ছিলাম। আমার বোন যখন পিঠা বানাতো, মিষ্টি মিষ্টি পিঠা, আমরা খুবই পছন্দ করতাম। তো আমি কখনো এই পিঠাটা বানাই নাই। আজকে মনে হলো যে আমি আমার বোনের মতো আগের মতো করে ওই পিঠাটা আজকে বানাবো। তো আজকে বানাইছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয় আমার বোনের পিঠাটাই আমার কাছে বেশি টেস্ট ছিল। আমার পিঠাটাই আমার বোনের মতো এতটা টেস্ট হয় নাই, কারণ নিজে হাতে বানালে কোনোটাই ভালো লাগে না, অন্য কেউ বানাই দিলে সেটা বেশি মজা লাগে। তো আজকে আপনাদের সঙ্গে এই পিঠাটাই আমি শেয়ার করছি। আপনারা সবাই দেখবেন, সবাই বানিয়ে খাবেন, আমাকে জানাবেন। আপনারা যারা আমাকে ভালোবেসে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, সবাইকে ধন্যবাদ। সবাইকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। এখন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলটা গরম করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি প্রত্যেক দিন যে রান্নাগুলো করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কোনো এক্সট্রা কোনো রেসিপি করি না। বাসায় প্রত্যেক দিন যে একবেলা রান্না থাকে দুপুরে, আমি দুপুরে একবারই রান্না করি, কারণ আমার বাসায় লোকজন খুবই কম। যখন মেহমান আসে তখন একটু লোকজন, আর যখন আমি একা থাকি, আমার মেয়ে থাকে, আমি থাকি, আমার ছেলে যখন ঢাকা থেকে আসে, ছেলে থাকে, আর আমার মেয়েটা থাকে, শাপলা থাকে। এই 3-4 জনের রান্না প্রত্যেক দিন আমি দুপুরে করি। যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এক্সট্রা করে সাজায়ে গুছায়ে কোনো রেসিপি আপনাদের সঙ্গে আমি দিতে পারি না, হয়তো বা ওইভাবে দিতেও পারবো না, কারণ আমার সময় নাই। আমি সব কিছু একা একা করি, একা হাতে করি, কারণ শাপলা আস্তে আস্তে অনেক লেট হয়। এর মধ্যে আমার রান্না বাড়ার সব কিছু আমি গুছাই ফেলি, অনেক সময় আমি করেও ফেলি, কারণ ও তো রান্না করবে না, ও অন্য অন্য যে কাজগুলো সেগুলো হেল্প করে, কাজগুলো করে, কারণ ও অসুস্থ, এত চাপের কাজ করতে পারে না। এই তো কথায় কথায় অনেক কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেলেছি। আশা করি সবাই বুঝতে পারছেন।